হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো, আজকে ছিল নীলঘটের বাতি, উপোস করেছিলাম আমি। তো এই সাদা শাড়িটা পরে নিয়েছি, পুজো দিতে যাব এখন মন্দিরে। উপোস করেছি সারাদিন, তো তার জন্য এখন বাজে বিকেল 5:30 মতো। তো এখন পুজোর জোগাড় করছি। তো দেখো, ফল টল কেটে নিচ্ছি বাড়িতে, আগে শিবের মাথায় জল ঢেলে পুজো করে চলো তারপর চলে গিয়েছিলাম মন্দিরে। তারপরে স্কিপগুলো আর নেওয়া হয়নি, বাড়িতে পুজো করেছি। তারপর এইখানে গিয়ে আমরা সবাই বসে আছি, পুজোর ডালা মন্দিরের মধ্যে দিয়ে আমরা সবাই বসে একটু ভিডিও বানিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। এই যে মন্দির, এই মন্দিরটা এই যে 7-8 দিন আগেও মানে প্রতিষ্ঠা হয়েছে। এই শিব মন্দিরটা প্রতিষ্ঠা করেছে। তো এখানটাতে শিব, এই যে দেখো ভিতরে কত বড় শিবলিঙ্গ, কত বড় শিব ঠাকুর। এখানে আমরা প্রসাদের বাটা ভরে দিয়েছি। তো তারপর আবার ভিতরে গিয়ে একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম মন্দিরটা, ভিতরে বাবা শিবকে তোমাদের দেখিয়ে দিলাম প্রসাদ। এই যে আমরা এখানে দিয়ে বাইরে বসেছিলাম, তারপরে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, তো ওই জন্য আর দেখাতে পারিনি। তাই জন্য আবার ভিতরে এসে একটু ভিডিও করে দেখালাম যে দেখো কত বড় শিবলিঙ্গটা। তো তারপর আমরা বসে থাকতে থাকতে সন্ন্যাসী বা যারা উপোস করেছে 6-7 পাক ঘুরতে হয়, যেটা ওটা আমরা ঘুরে নিচ্ছিলাম। 6 পাক 7 পাক ঘুরে নিচ্ছিলাম, একজন গন্ডিও কাটছিল। তো ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমি অল্প অল্প করে স্কিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইভাবে সবাই ঘুরে নিচ্ছিল আর কি। তো তারপর দেখো এদিকে হোম হবে, তার জন্য হোমের জন্য ওই যে জোগাড়পাতি করছিল, আর হোম স্টার্ট হয়ে গেছে ওদিকে। আর আমরা এদিকে মন্দিরের চারদিকে ঘুরছিলাম। এই যে ঘোরা এখন কমপ্লিট হয়ে গেছে, আমরা আবার বসে পড়েছি। কত লোক জুটেছে দেখো, সবাই উপোস করে পুজো করছে ভীষণভাবে। তো তারপর পুজো প্রায় মাঝপথে, প্রায় শেষের দিকেই চলে এসে প্রদীপের তাপ নিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি একটু ফটো তুলে নিলাম কয়েকটা। তো তারপরে দেখো এই যে এখানে আমি বাতি আর তোমার ধূপ জ্বেলে নিচ্ছিলাম, বাতি আর ধূপ দিয়ে দিচ্ছিলাম। যেহেতু প্রচুর লাইন, বাবার মাথায় এখনও জল দিতে পারিনি, তার আগে একটু বাতি আর ধূপ জ্বেলে নিচ্ছি, তারপর গিয়ে বাবার মাথায় জল দেবো। তো দেখো আমার মাম্মামও এবারে ধূপ আর বাতি জ্বেলে নিচ্ছে। তো দেখো একে একে সবাই এখানে ধূপবাতি দিচ্ছিল। তো এখানটাতে একজন বানিয়েছে একটা কচ্ছপ, আর একজন বানিয়েছে একটা কুমির। কুমিরের গায়ে কাটা কাটা করেছে খেজুর দিয়ে, যে কাঁচা খেজুর গাছে হয়েছে, ওই কাঁচা খেজুর খেতে খেতে কুমিরটাও বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। কচ্ছপটাও বানিয়েছে। তারপর দেখো জল ঢালতে যাওয়ার লাইনটা দেখো। তো ওই জন্য আমি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম, বসেই ছিলাম, ভাবছিলাম যে ওদের দেওয়া হয়ে যাক তারপর আমি দেবো। এতটাই লম্বা লাইন পড়ে গেছিলো, তো ওই জন্য বসেছিলাম। ধূপ বাতিতে জ্বালা হয়ে গেছে, তো লাস্টে আমি জল দেব, একটু খালি হোক। তো তারপর দেখো সবাই জল দিয়ে এসে আবারও ধূপ বাতি দিচ্ছে। তারপর আমরা লাইন পেয়েছি, এবারে আমরা যাব। তো চলো, কতজন দেয়া হয়ে গেছে, অনেকক্ষণ ওয়েট করেছিলাম। তারপর এবার আমরা ঢুকবো। দেখো আমার মাম্মাম জল দিচ্ছে, এখানটাতে গিয়েছে ও। তো আমি একটু ভিডিও করে নিলাম। এখানে তো কোনো সুযোগই নেই ভিডিও করার, কারণ পিছনেও লাইন ছিল অনেক। তাও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিছু কিছু স্কিপ আমি তুলে নিয়েছিলাম। যারা যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। কারা কারা উপোস করে পুজো দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার মাম্মামের দেয়া হয়ে যায়, তারপর আমি ওর কাছে ফোনটা দিয়ে আমিও জল দিতে যাই। তারপর দেখো যে আমি একটু জল দেওয়া হয়ে গেল, আবার এসে ধূপবাতি দিয়েছি, কারণ তখন দিয়েছিলাম প্রথমে এসে। তো আবারও ধূপবাতি দিয়ে একটু ভিডিও ফটো তুলে নিচ্ছিলাম, আমার যা আমার দিদিরা সবাই মিলে, মানে ফটো তুলে ভিডিও করে। তারপরে দেখি একটু খালি হয়েছে, আবার একটু প্রণাম করে পুজো দিয়ে পুজো তুলে মানে এবার বাটা দিয়ে দিয়েছে, ঠাকুরের প্রসাদে থালা দিয়ে দিয়েছে। তারপরে আমরা প্রণাম টনাম করে চলে এসেছি। দেখো এই যে মন্দিরটা, খুব বড় মন্দির করেছে। টাটা বাই বাই।